বাবাজির আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ, বেশি সময় কষ্ট দেব না। বলতেছিলাম কি, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদের মালিক ছিলেন, কিন্তু বিন্দু মাত্র রিয়া অহংকার তার মধ্যে ছিল না। অথচ দেখবেন বর্তমান সমাজের মধ্যে একটু বেশি সম্পদ হইলে মানুষের অহংকারের কারণে তার কাছেই ভিড়া যায় না, ঠিক কিনা? গভীর মনোযোগ। ইসলামের প্রথম যুগে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী ইসলামের দাওয়াত যখন দিতে গেলেন, কালেমার দাওয়াত যখন দিতে গেলেন, তখন মুসলমানের সংখ্যা ছিল একেবারে কম। মুসলমানের সংখ্যা একেবারে কম। আমার মায়ার নবী, কামলিওয়ালা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন এই পৃথিবীতে রাহমাতাল লিল আলামিন রূপে, জাহিলি প্রথাকে দূর করার জন্য, অজ্ঞতাকে দূর করার জন্য, সত্য প্রচার করে দেওয়ার জন্য আল্লাহ হাবিবকে পাঠিয়েছেন। কিন্তু দেখা যায় ইসলামের প্রথম যুগে মদিনার মধ্যে মুসলমানের সংখ্যা একেবারে কম ছিল। কিন্তু ভাইয়ার আমার, কাফেররা অনেক ষড়যন্ত্র করত আমার নবীকে আঘাত করার জন্য। কাফেররা অনেক ষড়যন্ত্র করত আমার দয়াল নবীজিকে আঘাত করার জন্য। হঠাৎ করে দেখা যায় মুসলমানের সংখ্যা কম। ওই মুহূর্তে হযরতে উসমান কালেমার মালা গলে পড়েছেন। যেই সময় তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তখন মুসলমানের সংখ্যা একেবারে কম ছিল। মুসলমান যারা হয়েছিল তাদের আর্থিক দুর্বলতা ছিল, সামর্থ্য কম ছিল। কিন্তু ওই মুহূর্তে দেখা যায় কাফেররা ষড়যন্ত্র করতেছে ইসলাম ধর্মের অনুসারীদেরকে হত্যা করার জন্য, আমার মদিনার কামলিওয়ালা নবীকে আঘাত করার জন্য। দয়াল নবী যখন এটা বুঝতে পারলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত কইরা আমার মায়ার নবী তাদের সঙ্গে পরামর্শ করলেন যে যেইভাবে কাফেররা উৎপাত করতেছে, আমরা তো তাদের মোকাবেলা করতে হবে। আর মোকাবেলা যদি করতে হয়, আমাদের কিছু অর্থ সামগ্রী জোগাড় করতে হবে। কারণ বর্তমান সময়ে এই সময়টা গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকাল যখন ছিল তখন আরববাসীরা তারা খুব কষ্ট অনুভব করত। গ্রীষ্মকালে আরববাসীদের ব্যবসা বাণিজ্য খুব কম থাকতো, এরা খুব কষ্টে দিন কাটাইতো। যেমন আমাদের দেশে দেখবেন, আমাদের সৃজন যদি না থাকে, বৈশাখী সৃজনটা না আসলে চৈত্র মাসে দেখবেন একটু টানটুন থাকে, ঠিক না বেঠিক? অগ্রহায়ণ, আগুন, মাঘ, ফাল্গুন, ফাল্গুন চৈতে দেখবেন আমাদের গ্রাম এলাকার মধ্যে অনেক মানুষের আর্থিক একটু দুর্বলতা থাকে, কারণ তখন জমিনের মধ্যে সোনালী আঁশ ফসল থাকে। অনেক মানুষের আর্থিক সংকট থাকে যে এই দান টান লইয়া তারপরে তারা সুন্দর করে চলাফেরা করবে, ঠিক না ঠিক? তো গ্রীষ্মকালে আরববাসীদের অবস্থা থাকতো খুব শোচনীয়। ঠিক ওই মুহূর্তে কাফেররা ষড়যন্ত্র করছে নবীর উম্মতদেরকে দয়াল নবীর সাথে বেয়াদবি করবে। আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন, ডাক দিয়ে বললেন কি করা যায়, এদের তো প্রতিহত করতে হবে। আর প্রতিহত করতে গেলে আমাদের যুদ্ধের সরঞ্জাম জোগাড় করতে হবে। মদিনার কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবারা, আজকের এই দিনে তোমরা যে যত বেশি দান করবা, আজকের এই দিনে যুদ্ধের সামগ্রীর জন্য যে যত বেশি দান করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ পরিমাণ দান করবে। আমার নবীর কথা সত্য না মিথ্যা? গভীর মনোযোগ। রাসূল বলতেছেন আজকের এই দিনে যে যত বেশি দান করবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ এর পুরস্কার প্রদান করবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম এমনিতেই তারা আর্থিক সংকট, তারপর রাসূল বলেছেন যার যার অবস্থান থেকে তারা সম্পদ দান করতে লাগলেন। তখনকার যেই যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটার নাম হচ্ছে মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। তখন ভাইয়ের আমার সাহাবায়ে কেরাম যখন আল্লাহর পথে যখন তারা দান করতে লাগলেন, এমন সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হইয়া নবীর গোলামিতে মাশগুল। যখন রাসূল এই ঘোষণা দিলেন, সর্বপ্রথম ঘোষণার কারণেই হযরতে উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি প্রথম অবস্থায় 1000 উট, 100 ঘোড়া এবং 1000 স্বর্ণ মুদ্রা আমি নগদ প্রদান করলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা
আমার বন্ধুরা, আমার চিন্তা করে দেখেন কেমন ধনী সাহাবী হযরতে উসমান। 1000 উট, 100 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহর পথে খরচ কইরা তিনি যখন মদিনার একটা মাঠের মধ্যে রাখলেন, দেখা যায় পুরাটা মাঠ একদম ভরপুর হয়ে গেছে। আমার দয়াল নবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দান দেইখা দয়াল নবী আমার মুস্কি মুস্কি হাসতেছেন। মুস্কি মুস্কি হাইসা মায়ার নবী বলতেছেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধি, এটা হলো জ্ঞানী। জ্ঞানী শব্দের অর্থ হলো ধনবান ব্যক্তি। জ্ঞানী শব্দের অর্থ কি? ধনবান ব্যক্তি। আমার রাসূল যাকে ধনী বললেন, কেউ কি তারে গরিব বানাইতে পারবে? নবী ডাক দিয়া বলতেছে, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। তখন হযরত উসমান মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এরপর থেকে বায়ার আমার রাসূল সব সময় ডাকতেন, ও উসমান গনি। সুবহানাল্লাহ কোন। যখন রাসূল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন, তখনই আমার নবী বলতেন, ও উসমান গনি। উনার নামের সঙ্গে গনি শব্দটা এই কারণে এসেছে, মুতার যুদ্ধের মাধ্যমে হযরত উসমান যেই দানের বদান্যতা দেখিয়েছিলেন, 1000 উট, 100 ঘোড়া এবং 1000 স্বর্ণ মুদ্রা দান করিয়া রাসূল বললেন, উসমান, উসমান গনি রে, তুমি তোমার আখিরাতের রাস্তাটা পরিষ্কার করে ফেলেছো। জান্নাতে যাওয়ার পথে তোমার আর কোনো বাধা নাই। এ উসমান, বিনা হিসেবে তুমি জান্নাতের টিকিট অর্জন করে ফেললা। এই দাম তোমাকে এত সহযোগিতা করেছে, জান্নাত তোমার জন্য অবধারিত। নবীর কথা করলেন যে আমি রাসূল ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার উসমান দিল খুইলা প্রাণ খুইলা দান করে। কিন্তু এই গরিব মানুষের প্রতি আমার উসমানের দরদটা কেমন একটু দেখব। তখন নবী ডাক দিয়া ওই গরিব মানুষটাকে বললেন, তুমি একটা কাজ করো, এই মুহূর্তে আমি তোমাকে কিছু দিতে পারছি না, তুমি আমার উসমানের কাছে যাও। সুবহানাল্লাহ। রাসূল বললেন, তুমি আমার উসমানের কাছে যাও, কারণ সে তো জ্ঞানী ধনী ব্যক্তি, সেখানে গেলে তুমি ফিরত আসবে না। তখন এই লোক চিন্তা করলো, রাসূল যেহেতু বলছেন আমি যাব। সত্যি 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 আমার ভাইয়েরা, ওই গরিব ব্যক্তিটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা শরীফের দিকে রওনা হইল। আস্তে 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 উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আইসা প্রথমেই ওই লোকটা দেখতেছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বালি মাখা খেজুর গোলা তিনি টুকায়া টুকায়া বালতির মধ্যে রাখতেছেন। বালি মাখা খেজুর গোলা টুকায়া টুকায়া বালতির মধ্যে রাখতেছেন। এই দৃশ্যটা দেখা ওই গরিব লোকটা সে ভাবতেছে, কই নবীজি কোন কৃপণের দ্বারা আমারে ফাটাইলো? এবারে দি ময়লা খেজুর বালতির মাঝে দইয়া দইয়া আবার টুকায়া তুইতেছে, এবারে নিজেই চলবো কেমনে, আমারই দিব কি? তখন ওই ব্যক্তি ভাবলো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় খুব কৃপণ মানুষ। সে কি করলো, মনে মনে ভাবতেছে, কয় আহা, আমি যদি এই অবস্থানে থাকতাম, জীবনে আমি ময়লা খেজুর টুকাইলাম হইলে। তখন তার মধ্যে একটা তকব্বরি আসলো। সে দেখেন সম্পদ নাই, এরপরে কয় আমি এই অবস্থানে থাকলে ইতে আমি টুকাইলাম হইলে, উসমান তো আমার থেকে আরো বড় কৃপণ দেখা যায়। সে কি করছে, সঙ্গে সঙ্গে আর ওনার বাড়িতে ঢুকে নাই। কৃপণ বইলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে না ঢুকে সে আবার গেছে নবীজির কদমে। সুবহানাল্লাহ কোন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, কোন বখিলের কাছে পাঠাইলেন, কোন কৃপণের কাছে পাঠাইলেন? নবী মুস্কি হাসতেছেন, আরে কি হয়েছে? তখন ওই গরিব লোক ডাক দিয়া কই, নবী গো, সে নিজেই চলবে কেমনে, আমারে দিব কেমনে? আমি আপনার উসমানের বাড়িতে যাইয়া দেখতেছি বালি মাখা খেজুর গোলা টুকাইয়া টুকাইয়া পানি দিয়া ধুইয়া বালতির মাঝে জমাইতাছে। আমার নবী মুস্কি হাসতেছেন যে ঠিক আছে, তুমি আবার উসমানের বাড়িতে যাও। সুবহানাল্লাহ কোন। দ্বিতীয়বার দয়াল নবী আবারও বললেন, তুমি আমার উসমানের বাড়িতে যাও। ওই লোকটা নবীজির আদেশ অমান্য করতে পারে না, আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেও সে এতটা ইচ্ছুক নয়, কয় উনি কৃপণ। দ্বিতীয়বার আবার নবীর কথা শুই না ওই ব্যক্তিটা হাইটা হাইটা আমার নবীর কথা শুই না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আসলো। আয়েশা দেখতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের কর্মচারীদেরকে বকাঝোকা করতেছেন, ধমকাইতেছেন।
কেন ধমকাইতেছেন? ওই লোকগুলাকে বাতি জ্বালানোর কথা বলা হয়েছিল, এরা দেখা যায় লেমের শৈলটা বাড়াইয়া দিছে। লেমের শৈলটা বাড়াই দেওয়ার কারণে, লেম তো বুঝুন আপনারা, কুপি বা লেম যেটাকে বলা হয়, হারিকেন যেটাকে বলা হয়, হারিকেন না কুপি, লেম। তো লেম্বের শৈলটাটা বাড়াই দেওয়ার কারণে তেল তো বেশি খরচ হয়, ঠিক না ঠিক? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা যখন শৈলটা বাড়াই দিছে, বাড়াই দেওয়ার কারণে ওনার কর্মচারীদেরকে ধমক দিতেছেন যে শৈলটাটা কমাইয়া দেওয়ার জন্য। তখন এই মুহূর্তে ওই গরিব লোকটা গিয়া উপস্থিত হয়েছে, সে এই দৃশ্য দেখা কয় সারছে। এত বখিল মানুষ, কৃপণ মানুষ, যে একটু তেল জ্বলবো দীক্ষা সে তার কর্মচারীদেরকে দমকাইতেছে। আমি তো জীবন ওইটা গুরুত্বই দিলাম, নইলে তেল দরকার হয়, এত সম্পদ উসমানের যদি থাকে, তাহলে এত একটু তেল জ্বললে সমস্যাটা কি? তা আমি তো জীবন এটা করলাম, নইলে। ওই দিন ওই লোকটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু না বলে নবীজির কদমে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী কোন কৃপণের কাছে পাঠাইলেন? আপনার উসমান তো আরো বেশি কৃপণ নবী গো। আমার রাসূল বললেন, কি ব্যাপার? কই নবী গো, একটু তেল বেশি জ্বলার কারণে আপনার উসমান তার কর্মচারীদেরকে ধমকাইতেছে, এই জন্য আমি রাগের মাথায় তাকে আর কিছু বলার সুযোগই পাই নাই, চলে আসলাম। তখন তৃতীয় দিন আমার নবী আবারও বলতেছেন, হে তুমি আমার উসমানের কাছে যাও, হে উম্মত তুমি আমার উসমানের কাছে যাও। একদিন, দুই দিন, তিন দিন আবার রাসূল বললেন আমার উসমানের কাছে যাও। কই প্রতিদিন তুই এক দরবারই লাগে, আজকে আবার যাইতাম। কই ঠিক আছে যাইতেছি। তখন ওই দিন তৃতীয় দিন যখন আসছে, আয়েশা দেখে বাবাজি হযরতে উসমান উনি রোদের মাঝে তুলা শুকাইতেছেন। কি শুকাইতেছেন? তুলা। রৌদ্রের মধ্যে তুলা শুকাইতেছেন। ওই তুলাগুলা উনি ঝাপাইয়া রাখছেন জাল দিয়ে, আর জালের ছিদ্র দিয়ে তুলাগুলা উড়ে যাচ্ছে, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উড়াইল তুলাগুলা আবার টুকাইতেছেন। তখন এই লোকে দীক্ষা কই সারছে, সামান্য একটা তুলা যাইতেছে উইরা, এবারে ইডারে আবার ওই জাফাইয়া ধরতেছে, ইডারে টুকাইতেছে। না জানি কেমন বখিল মানুষ, সে কি করছে, তৃতীয় দিনও আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু বলে নাই। ভাবছে যে বেটা খেজুর টুকায়, লেমের শৈলটা বাড়াই দেওয়ানে বকছে, আবার এখন তুলা টুকাইতেছে, এবারে নিজেই চলবো কেমনে, আমারে দিব কেমনে। না বইলা আবার নবীজির কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উসমান অনেক কৃপণ, অনেক বখিল। নবী গো, আজকে যাইয়া দেখতেছি সে রোদের মধ্যে তুলা দিছে, বাতাসে জালের ছিদ্র দিয়ে একটু তুলা উড়াইয়া নিতেছে, আপনার উসমান সেটাও টুকাইয়া জমা করতেছে। আমার রাসূল তখন চতুর্থ দিন তারে বললেন, এবার তুমি আবারও উসমানের কাছে যাও, যাই আমার উসমানকে একটা সালাম দিয়া আমি নবীর পক্ষ থেকে তাকে তুমি এই কথাটুকু বলে দিবা। তখন চতুর্থ দিন ওই লোক কয়, 3 দিন ফেরত গেলাম, 4 দিন আর গিয়া কি করব? কয় আচ্ছা দেখি, রাসূল যেহেতু বলেছেন আবারও যাই। চতুর্থ দিন ওই ভদ্রলোক আবারও হাইটা হাইটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আইসা উনাকে সালাম দিল। সঙ্গে সঙ্গে হযরতে উসমান সালামের জবাব দিয়া বললেন, অবশ্যই আপনাকে দয়াল নবী পাঠিয়েছেন। এখন তো এই লোক স্ট্রেঞ্জ হয়ে গেল যে আমাকে রাসূল পাঠিয়েছেন, আপনি জানেন কেমনে? নবীর সাহাবী জানতে পারেন কি পারেন না? জানাইছেন কে? জোরে বলেন কে? কারণ ভাইয়ারা আমার, ইমানদার ব্যক্তিরা এরা সব সময় ইমানের সঙ্গে সম্পর্ক রাখে। কারণ আমাদের ইমান আমাদের আকা রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু
কিছু নয়। আমার নবীর গোলামি করতে রাজি আছেননি সবাই? এ পশ্চিম বাগবনগঞ্জের বাবাজিরা, ও আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আপনাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন। ভদ্রলোক তখন স্বীকার করে বলতেছে, হুজুর আমি তো 3 দিন একটানা আপনার বাড়িতে ইতিপূর্বে এসেছে। হযরতে উসমান বললেন, আমি তো আপনাকে দেখেছি, কিন্তু আমি জিজ্ঞেস করার আগেই আপনি আমার বাড়ি থেকে চলে যান। আমি কাজ শেষ করে আপনাকে জিজ্ঞাসা করব, এই মুহূর্তে গিয়ে আপনাকে খুঁজে পাই না। এবার বলুন আপনাকে নবীজি কিসের জন্য পাঠিয়েছেন? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি অসহায় মানুষ, নবীজির কাছে কিছু সাহায্য প্রার্থনা করতে গিয়েছিলাম। আমার রাসূল বললেন আপনার কাছে আসার জন্য, এখন আপনি আমাকে কিছু দেন, আমি চলতে বড় কষ্ট হয়, আমি চলতে পারি না। রাসূল আপনার কাছে পাঠিয়েছেন, আপনি নাকি জ্ঞানী, তাইলে আমাকে কিছু দান করেন, আমারে কিছু দান করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গে কথা বলতে বলতে দেখা যায় ওনার একটা বাণিজ্যিক কাফেলা এটা সফর শেষ করে, বাণিজ্য শেষ করে বাড়ির দিকে আসতেছে। অনেক দূরে একটা চিকন সরু রেখা দেখা যায় যে কি যেন একটা আসতেছে। অনেকক্ষণ তাকায়া হযরতে উসমান বুঝতে পারলেন যে না, এটা উটের কাফেলায় আসতেছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ। উটের কাফেলাটা যখন উসমানের চোখে পড়ল, হযরতে উসমান এই লোকটাকে ডেকে বললেন, এই কাফেলা যে আসতেছে আপনি এটা দেখতেছেন নি? কয় হ্যাঁ, একটা উটের কাফেলা আসতেছে। তখন হযরতে উসমান কাগজের মধ্যে লিখিত দিলেন, যে লিখিত দিয়ে বললেন, এই কাগজটা আপনি উটের কাফেলার যিনি নেতৃত্ব দিচ্ছেন এই সেনাপতির কাছে আপনি কাগজটা দিয়ে বলবেন আমাকে উসমান পাঠিয়েছেন। আর ওই কাফেলার মধ্যে যেই উটটা সবচাইতে বেশি বড়, তার উপরে যত মালামাল থাকুক না কেন, যেই উটটা সবচেয়ে বেশি বড়, এই উটটা আপনি এই কাফেলা থেকে নিয়ে যাবেন। কাগজটা দেওয়ার সাথে সাথে এই উটটা আপনাকে দিয়ে দিবে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? তখন এই বেটায় কয়, সর্বনাশ, এত কিফন মানুষ, যেই বেটা খেজুর টুকায় সলতা বাড়ায় দেওয়ানে বকাবকি করছে, তুলা টুকাইতেছে, এ বেটায় বুঝি এত বড় উট আমারে দিয়ে দিব। সে মনে করছে এটা মনে হয় হাসির চলে মস্কারা করে হযরত উসমান মনে হয় ডং ডাঙে মার দে, এটা মনে হয় টিসারা করে দিছে। সে বিশ্বাস করতে পারে না। এরপরও ভাবছে যাক, লিখিত কাগজ যেহেতু দিছে, এই কাগজটা একটু নিয়ে দিয়ে দেখি ঘটনা কি। আল্লাহু আকবার বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা, ওই ভদ্রলোক কাগজটা, লিখিত কাগজটা হাতের মধ্যে নিয়া হাইটা 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 গ চলে গেল সেই উটের কাফেলার নিকটে। সেনাপতিকে ডাক দিল, যিনি নেতৃত্ব দিচ্ছেন কাফেলার, সেই সেনাপতিকে ডাক দিয়া কাগজটা তার হাতে তুলে দিল। সেনাপতি কাগজটা যখন দেখলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা দেখা, এখন সেনাপতি তো আর না করতে পারে না। কয় ঠিক আছে, আপনি দেখেন এই কাফেলার মধ্যে কোন উটটা আপনার পছন্দ হয়, কোন উটটা আপনার পছন্দ হয় আপনি একটা একটা করে বাছাই করেন। এখন একটা একটা করে বাছাই করতে করতে দেখা যায় এমন উটটা পছন্দ হইছে রে, যেই উটটা একদম সামনের কাতারে, একেবারে সামনে যেই উটটা, এই উট পছন্দ করে বইছে। এখন উসমান তো বলছেন যেটা আপনার পছন্দ হয় এটাই আপনি নিয়ে যাবেন, ঠিক কি না? এখন এই বেটা এমনটা পছন্দ করছে, একবারে কাফেলার সামনে যেই উট এটা পছন্দ করছে। এখন সেনাপতি বলতেছে যে ঠিক আছে, আপনি পছন্দ করছেন ভালো কথা, কিন্তু এখন যদি এই উটটা যদি আপনি নিয়ে যান, তাহলে বাকি যেই উটগুলো আছে এটা তো এটার অনুসরণ করে। কারণ তখন কাফেলার নিয়ম ছিল যে সামনের উটটা যেই দিকে যাবে পিছনের উটগুলা এটারই অনুসরণ করে। পিপিলিকা দেখবেন যেই দিকে হাঁটে, সামনের পিপিলিকা যেই দিকে যায় পিছনের পিপিলিকাগুলা এই দিকেই যায়। তখন দেখবেন একটা সরু রাস্তা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? তো সেই উটগুলাও সামনের উটটা যেই দিকে যায় এটাকে অনুসরণ করে বাকি উটগুলোও হাঁটতে শুরু করে। এখন কাফেলার সেনাপতি বলতেছেন যে বাকিগুলো যদি চলে যায় তাহলে তো আমাদের কিছু থাকবে না, তার চেয়ে বরং আপনি আসুন আমরা বাড়ির কাছে চলে যাই। যেহেতু বাড়ির নিকটে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে উনি একটা ফায়সালা দিবেন। তখন ওই লোক বলতেছে ঠিক আছে চলেন। সুবহানাল্লাহ কোন। আমার যুবক ভাইয়েরা, কেমন দানশীল ব্যক্তি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সবগুলা উট যখন উনার বাড়ির আঙ্গিনায় আসলো, দেখা যায় ওই ভদ্রলোক হযরত উসমানের বাড়ির সামনে। সেনাপতি ডাক দিয়া কয়, হুজুর উনি সামনের উটটা নিতে চাইছিল। উসমান বললেন, দিলেন না কেন? হুজুর সামনের উটটা এই লোক নিতে চাইলো। হযরত উসমান বললেন, দিলেন না কেন? তখন সেনাপতি ডাক দিয়া কয়, হুজুর উনি কাফেলার মধ্যে এমন উট পছন্দ করছে যেটা একদম সামনের কাতারে। হুজুর যদি সামনের উটটা উনি নিয়ে যায়, তাইলে বাকিগুলা তো এটাকে অনুসরণ করে, এটার পিছন পিছন যায়। হযরতে উসমান বলেন, যদি ওই উটটা উনি পছন্দ করে থাকে আর বাকি উটগুলা যদি এটাকেই অনুসরণ করে, বুঝতে হবে আমার আল্লাহ সবগুলা উট ওই ভদ্রলোকের জন্য পছন্দ করে রাখছে। এ বন্ধু চিন্তা করে দেখেন কেমন দানশীল ব্যক্তি। একটা নয়, দুইটা নয়, 1 থেকে 150 মতান্তরে আরো বেশি। কোন কোন মুফাসসির বলেছেন তার চাইতে বেশি। চিন্তা করে দেখেন হযরত উসমানের এই কাফেলার মধ্যে যতগুলা উট ছিল, ভদ্রলোক সামনের উটটা পছন্দ করার কারণে উনি পিছনের উটগুলা যখন এটারে অনুসরণ করে, হযরত উসমান বলে তাইলে আল্লাহ তাআলা উনার জন্য সবগুলা উট আল্লাহ পছন্দ করে, এইগুলার মধ্যে আমার কোনো দাবি নাই, সবগুলা উট ওই ব্যক্তিকে দান করে দিলাম। আর আমরার বেনাইতে কি তা করলো না? একটা উটও দিত, এগুলা ফাও দিল না হইলে। কথা কোন ঠিক না ঠিক? আমরার দেশ মন দানকারী আছে তো, আমরা দেখি তো, বেশি দেখুন লাগে না, কুরবানির ঈদ আসলেই দেখা যায় গোস্ত বন্টন লইয়া যে কাহিনী হয়। ওখন কি কুরবানি করে মানুষে সেবার জন্য না, নিজের পেট ভরার লাগিয়া। খাইটা সাই দেখা যায় আগে খোলজালা গরু নিনগা, মগজ না গরু নিনগা, ফাউ নিনগা গরু। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, গোস্ত খেতে পারবেন, বরকত হবে না। কারণ মনে রাখবেন এই পশুর মধ্যে এতিম মিসকিনের হক আছে। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, হযরত উসমান একটা নয়, দুইটা নয়, কাফেলার মধ্যে যতগুলা উট ছিল সবগুলা উট ওই ভদ্রলোকের দান করে দিলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী যখন খবর পাইলেন, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী হাত মুবারক উঠাইয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবী এমন ভাবে দোয়া করলেন যে কিয়ামত পর্যন্ত আমার উসমানের সম্পদ কোনোদিন কমবে না, কিয়ামত পর্যন্ত আমার উসমানের সম্পদ কমবে না। আর এটাই বাস্তব। এখন পর্যন্ত হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৈয়ারকৃত ফান্ড এখন পর্যন্ত আরব দেশের মদিনা শরীফের মধ্যে আছে, যেটার মধ্যে কত লক্ষ লক্ষ ডলার আছে, কত বিলিয়ন বিলিয়ন ডলার আছে, আরব দেশের সরকারও গণনা করতে পারবে না। হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিষ্ঠিত এই ফান্ডের মধ্যে, এই ফান্ডের টাকা দিয়া শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বে শত শত দেশে মসজিদ নির্মাণ হচ্ছে, মাদ্রাসা নির্মাণ হচ্ছে, এতিমখানা নির্মাণ হচ্ছে। আমাদের দেশে দেখবেন, আমরার বদনসিব আর কি, আমরাই টাকা পাই না, কিন্তু আমরার মাঝে একদলে পায়, টিনের বেড়া দিয়ে দেখবেন এগুলা মাদ্রাসা উঠায়। ওমায় 6 মাস পরেই দেখা যায় 3 তলা বিল্ডিং হয়েছে। ঠেকা কি কয় নদী দা বাইশাইয়ে? এই টাকা আসে কোত্থেকে? এটা ওই বিদেশের ফান্ড থেকে, আরব দেশের ফান্ড থেকে এই টাকাগুলো আসে। কিন্তু এইগুলা আমরা বদনসিব, আমাদের সুন্নি জামাতের কোনো প্রতিষ্ঠানে এই টাকাগুলো আসে না, এইগুলা আসে আমার ওই সমস্ত ভাইদের প্রতিষ্ঠানে। কারণ তাদের সাথে আবার তাদের একটা লেওয়াজও ভালো আছে, এই জন্য তারা এই ফান্ডের টাকাগুলো আনতে পারে। কিন্তু ভাইয়ার আমার, প্রকৃতপক্ষে এই ফান্ড যিনি তৈরি করে গিয়েছিলেন আমার রসুলের দুয়ার বরকতে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল বলেছিলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন আমার উসমানের সম্পদ যেন না কমে। এই জন্য ভাইয়ার আমার, কিয়ামত পর্যন্ত হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই প্রতিষ্ঠিত অর্থর পরিমাণ এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ আমার রসুল দোয়া করেছেন। কারণ হযরতে উসমান তিনি সব সময় দানের হাতকে প্রসারিত রাখতেন। এই জন্য রসুল হাদিস শরীফে বলেছেন 2 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে সবার উপরে থাকবে। কয় শ্রেণীর?
দুই শ্রেণীর মানুষ হাসরের মাঠে, দুই শ্রেণীর মানুষ সবার উপরে থাকবে। এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, যেই ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করেছে আর দিন রাত 24 ঘন্টা কোরআনের চর্চা করে, যেই ব্যক্তি কোরআন অন্বেষণ করেছে, ওই কোরআনকে যেই ব্যক্তি 24 আওয়ার্স রিসার্চ করে গবেষণা করে, এই এলেম অর্জনকারী ব্যক্তিকে আমার আল্লাহ হাসরের ময়দানে সবার উচ্চ স্থানে স্থান দিয়ে রাখবেন। আরেক শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছে, আর ওই সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে গিয়া দিন রাত কোনো ভেদাভেদ রাখে না, দিন রাত ওই সম্পদ আল্লাহর পথে ব্যয় করে। রসুল বললেন ওই ব্যক্তি হাসরের ময়দানে সবার উপরের স্থানের মধ্যে থাকবে। এই জন্য ভাইয়েরা আমার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন সম্পদ নিয়ে রিয়া করেন নাই, অহংকার করেন নাই, ফখরিয়ত করেন নাই, কিন্তু